বাইরে প্রচুর বৃষ্টি। গামছাটা কোথায়? তুমি আসছো, কাপড় টাপড় তো সব ভিজে, যাও চেঞ্জ করে আসো। কি ব্যাপার, আয়সা শুয়ে আছো? তেল দিছো শরীরে? না, শরীর একটু খারাপ লাগতেছে তো, তাই তেল দিই না। আচ্ছা, আমি মাথায় তেল দিয়ে দিতেছি। আচ্ছা উঠো, তেল দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, দাও। আচ্ছা তুমি একটু শোধো, মাথাটা টিপে দে। শানু, শানু, জি। কালকে রাত্রে যে টাকাটা দিছিলাম, টাকাটা দাও। এই যে নাও টাকা। শানু, এখানে টাকা কম কেন? তুমি যেভাবে আমাকে দিছো আমি তো সেভাবেই রাখছি, আমি তো বলতে পারি না। না, আজ কিছুদিন যাবৎ তোমার কাছে যে টাকা দিই, ওইখান থেকে আমি প্রতিদিনই টাকা নেওয়ার সময় কিছু না কিছু কম থাকে। তুমি কি খরচ করো? না তো, আমার যা লাগতেছে তা তো সব তুমি আইনা দিতেছো, কিসের কারণে আমি তোমার কাছ থেকে টাকা নেব? না, আমি তোমার টাকা বিষয়ে আমি জানি না। মনে হতে পারে তোমার বড় ভাই নিতে পারে, সে তো কোনো কাজকর্ম করে না, কিছুই করে না, শুধু ঘুরে আর খায়। আমার বড় ভাই কীভাবে টাকা নেবে? টাকা তো আমি তোমার কাছে দিই, তুমি কি টাকা গুছাই রাখো না? তুমি যেভাবে আমাকে টাকা দাও আমি সেভাবে রাখি, আমি পরবর্তী আর ধরি না। যাই হোক, সে বিষয় নিয়ে তুমি মন খারাপ করো না, ঠিক আছে? কাজ করো, ঠিক আছে? আমার দোকানের সময় আছে, আমি চলে যাই। না, পাইলাম না। শালা যে কাগজটা দরকার আছে, খুবই দরকার আছে, পাইলাম না। কি দরে আমি টাকা রাখি, কি দরে হাত দিল, টাকাটা না হই নাই। হ্যাঁ, কি করতেছ শানু? ও তুমি আসছো, আসো। তোমার জন্য আজকে একটা খুশি খবর আছে। খুশির খবর? কি খবর? বসো। বললে তো তোমার কষ্ট পাবা। কষ্ট পাবো আবার খুশির খবর, দুটো তো একসাথে হতে পারে না। হয়তো কষ্ট দাও আর হয়তো খুশির খবর দাও। তুমি তো সহ্য করতে পারবা না। কি এমন কথা আমি সহ্য করতে পারবো না? তাহলে শোনো, আজকে আমি দেখলাম যে তোমার কাছ থেকে টাকা কে চুরি করে। সত্যি? আজকে আমি দেখলাম নিজে চোখে কে ডর থেকে টাকাটা নেয়। তাই? তুমি তো সহ্য করতে পারবা না। সহ্য করতে পারবো না মানে? কে নেই বলো? আমি নিজে চোখে দেখছি যে টাকাটা কে নেয়, কিন্তু তোমাকে কিভাবে কথাটা বলবো আমি বুঝতেছি না। এত আমতা আমতা করছো কেন? আমতা আমতা না করে বলো কে নিয়েছে। কিভাবে যে বলবো বুঝলাম না, বলো। তোমার বড় ভাই নিচ্ছে। শানু, তুমি আমাকে মানলে। আমি প্রথমে বলছিলাম তুমি সহ্য করতে পারবা না, আমার নিজের চোখে দেখা। শোনো, পৃথিবীতে এমন কিছু জিনিস রয়েছে যা চোখের দেখার মধ্যেও ভুল থাকতে পারে। তুমি জানো আমার এই ভাই
এ ভাই যদি না থাকতো তাহলে আজকে আমি তোমার স্বামী হিসেবে থাকতামই না। সেই ছোট্টবেলা যখন আমাদের বাবা মা মারা যায় তখন এই ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। সে নিজে লেখাপড়া না করে আমাকে লেখাপড়া করে শিক্ষিত করেছে। আর তুমি সেই ভাইয়ের নামে আমার কাছে বলছো? আমি তো মিথ্যা কথা বলতেছি না, আমি নিজে চোখে দেখছি তাই বলতেছি। আমি তো তোমাকে প্রথমেই বলছি, তুমি বিশ্বাস করবা কি না তা তো আমি জানি যে তুমি বিশ্বাস করবে না, আমি বলতে চাই নাই। শোনো শোনো, একদিন না একদিন আমি তোমাকে প্রমাণ করে দেব যে আমার ভাই চোর না। যদি না পারি তাহলে তুমি দেখে নিও। শানু, শানু, কি রাগ কমে নেই? শোনো, কি মন খারাপ? কথা বললো না কেন? কি বলবো, সত্যি কথা বইরা তুমি আমার গায়ে টাচ করলো, একটা চর দিলা। শোনো, অনেক সময় আমরা চোখে যা দেখি তার মধ্যে ভুল থাকতে পারে। আর এখন আমি তোমাকে যে জিনিসটা দেখাবো, নিতে পারবা? যা সত্যি তাই তো হবে। দেখো তাহলে। এসব কি দেখতেছি? আমি তোমার ভাইকে আমার ছোট ভাইয়ের মতন দেখি। ওর যখন যা লাগবে আমি তাই করি। এখন এই বিচারটা তুমি করো। চলো। অমর, আয় অমর, এদিকে আসো। তোমাকে আমি অনেক বিশ্বাস করছি। ছোট ভাইকে আমার শ্বশুর বাড়িতে রাখছে, আমার মা বাবা নাই, তোমাকে দেখবে কে, সেই কারণে তোমাকে আমি আমার শ্বশুর বাড়িতে রাখছি, বিশ্বাস করে তোমাকে রাখছি। আর তুমি এই কাজ করবা আমি জীবনও ভাবতে পারি নাই। তুমি আমার সংসারে আগুন লাগাইতে আসছো, আমার সংসার নষ্ট করতে আসছো। হ্যাঁ, তোরে বিশ্বাস করাম, বিশ্বাস করাম। হ্যাঁ, তুই কি করলি? তুই আমার তুই ঘর থেকে বের হয়ে যা। তুই কি করলি? কি করলি? কি করছিস তুই জানিস না? হ্যাঁ, তুই তো দুলাভাইয়ের কাছ থেকে মানি ব্যাগ থেকে ডর থেকে টাকা চুরি করিস না? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি, প্রমাণ আছে। বের হ, তুই তুই আমার বাড়ি থেকে বের হ। কি হয়েছে শানু? শানু, ও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ওকে আমার সামনে, চোখের সামনে থেকে নিয়ে যাও। ওকে, ওর মুখ আমি দেখতে চাই না। কেন, কি হয়েছে? ওকে আমি বাসা থেকে বের করে দিছি। শোনো, ও কোথায় যাবে? ওকে আমি মাফ করে দিয়েছি, তুমি মাফ করে মাফ চাচ্ছ তোর আপার কাছে। আপু, আমার ভুল হয়েছে, আমার কখনো এরকম হবে না, আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আর কখনো এমন যাতে না হয়। ভাই, আমারও ভুল হয়েছে, ওকে, আমাকে মাফ ঠিক করে আছে। দিবেন।